হ্যালো, স্বাগতম আপনার সবাইকে ফ্লাটার টিউটোরিয়ালে। আমরা লেআউট ডিজাইনিং এর ক্ষেত্রে ছোট্ট একটা জিনিস মিস করে গেছিলাম, সেটা আজকে শিখে নেব। এই জিনিসটার নাম হচ্ছে স্ট্যাক। আপনারা অনেক সময় এমন বিভিন্ন সেকশন পাবেন যে একটা সেকশন, একটা প্রোফাইল পিকচার বা প্রোফাইল কার্ড যদি তৈরি করতে চান, একটা সেকশন আর একটা সেকশনের উপরে ওভারল্যাপ করে আছে, এটাকে জেড অ্যাক্সিস বরাবর মানে লেয়ারিং করে রাখতে হয়। তো এই দুই জিনিসের মাঝখানে ব্যাপারটাকে কি আপনি রাখবেন, এটা নিয়ে আমরা অনেকে কনফিউজ হয়ে যাই। তো স্ট্যাক একই কাজ করে। স্ট্যাক করে কি, লেয়ার করে একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার রাখে। এই জিনিসটা ব্যবহার করে আমরা এই ধরনের ওভারল্যাপিং সেকশন তৈরি করতে পারি। তো চলুন আজকে আমরা সেটা দেখব কিভাবে আমরা এই ধরনের সেকশন তৈরি করতে পারি। তো আমি সিম্পল কন্টেনার দিয়ে ব্যাপারটা দেখাবো। আমি এখানে বেসিক একটা টেমপ্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে স্ক্যাফোল্ড আছে, স্ক্যাফোল্ডের মধ্যে একটা সেন্টার আছে। আচ্ছা, সেন্টারটা থাক, সেন্টারের মধ্যে একটা কন্টেনার আছে। আচ্ছা, সব কিছুই ব্যবহার করা যাবে, সমস্যা নেই। এখান থেকে টেক্সটটা শুধু ফালায় দিই এবং এর মাঝখানে আমরা কন্টেনার একটা চাইল্ড সেট করার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে একটা কালার সেট করে নিই। কন্টেনারের কালার্স ডট রেড। আমি আপাতত জঘন্য কালার সেট করতেছি শুধুমাত্র বোঝার জন্য। আপনারা অবশ্যই লেআউট ডিজাইনিংয়ের ক্ষেত্রে এই ধরনের কালার পছন্দ করবেন না। আচ্ছা, তো এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানটায় আমরা কাজ করি। আচ্ছা, এটা ফুল স্ক্রিন থাক, আমরা একটা চাইল্ড নিয়ে নিই। এই চাইল্ডের মধ্যে আমরা আর একটা কন্টেইনার নিয়ে নিই, যার একটা হাইট ওয়াইট দিয়ে দেবো। তাহলে একটা কন্টেইনার নিলাম, এর হাইট দিলাম হচ্ছে 220.0, ওয়াইট দিলাম হচ্ছে ডাবল ডট ইনফিনিটি, যাতে ফুল ওয়াইটটা পাই। এবং এটার একটা কালার সেট করি, কালার্স ডট রেড অ্যাকসেন্ট নামে একটা কালার থাকার কথা, রেড অ্যাকসেন্টটা দিয়ে দিই। এটাকে যদি আমরা সেভ করি, তাহলে মাঝখানে আমরা রেড অ্যাকসেন্টটা দেখতে পাচ্ছি, বাইরের কন্টেনারটা গায়েব হয়ে গেছে। আচ্ছা, এটাকে আবার ফুল স্ক্রিন করতে চাইলে এটার হাইট সেট করতে পারবো আমরা। আচ্ছা, যাই হোক, আপাতত প্রয়োজন নেই। আচ্ছা, হাইটটা একটু কমিয়ে দিই। হাইটটা কমায়া আমরা 150 করলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা চাইতেছি যে এর নিচে আর একটা কন্টেনার হবে। তা এর নিচে আর একটা কন্টেনার তৈরি করার জন্য এই কন্টেনারকে আমরা একটা উইজেট দিয়ে র্যাপ করতে পারি, যে উইজেটের নাম হচ্ছে কলাম। তাহলে কন্ট্রোল ডট যদি প্রেস করি, তাহলে আমাদের এখানে শর্টকাট মেনুটি আসবে এবং এখান থেকে আমরা র্যাপ উইথ কলাম দিলাম, এবং ঠিক একই উইজেট আমরা কপি করে নিচে পেস্ট করব, কালারটা চেঞ্জ করে দিয়ে পেস্ট করলাম। এবং এটার কালার রেড অ্যাকসেন্টের পরিবর্তে দিই গ্রিন অ্যাকসেন্ট। এটাকে যদি আমরা সেভ করি, তাহলে আউটপুটে এমন দেখতে পাচ্ছি। আমরা কাজ করি, এই রেডটাকে ফালায় দিই, ব্যাস, এখন ক্লিয়ার। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এখানে কলামের একটা মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেট করি। মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট দিই মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার, এবং ক্রস অ্যাক্সেস মনে হয় আপাতত দেওয়ার প্রয়োজন নেই। সেন্টারে চলে এসেছে। আমরা চাইতেছি এই দুইটা সেকশনের মাঝখানে একটা সার্কুলার অ্যাভাটার রাখতে, তাহলে তো আমাদের মোটামুটি এইরকম একটা ব্যাপার অ্যাচিভ হবে। আপনারা সুন্দর করে পরের ব্যাপারটা ডিজাইন করে নিতে পারেন। আপাতত দেখেন লেআউটটা কীভাবে আমরা সাজাই। আচ্ছা, তো তাহলে এটা করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে, এই যে দুইটা কন্টেনার আছে এবং এইখানটায় এই দুইটা কন্টেনারকে র্যাপ করে রাখছে কলাম। এই যে কলামটা আমি কোলাপস করে দিলাম। এখন এই কলামটাকে যদি আমরা লেয়ারে ফালাইতে পারি, তাহলে তো ব্যাপারটা অ্যাচিভ হয়ে গেল। আমাদের নিচের লেয়ারে যদি কলাম থাকে এবং তার উপরে আরেকটা লেয়ার যদি আমরা তৈরি করতে পারি, যে লেয়ারের মধ্যে আমাদের সার্কেল অ্যাভাটারটা থাকবে, তাহলে সেই সার্কেল অ্যাভাটারটাকে পজিশন করে আমরা এই দুই লাইনের বরাবর মাঝখানে রাখতে পারবো। এই ব্যাপারটা করতে পারলে আমাদের এই কাজটা হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, এই কলামকে স্ট্যাক দিয়ে র্যাপ করবো আমরা। তাহলে কন্ট্রোল ডট যদি দেই র্যাপ উইথ উইজেট, এই উইজেটের নাম দেবো আমরা হচ্ছে স্ট্যাক। আচ্ছা, এখন দেখেন চাইল্ডটা লাল হয়েছে। তার কারণটা হচ্ছে, আমরা যদি স্ট্যাকের উপর একটু মাউস রাখি, সে কিন্তু চাইল্ড নেয় না, সে যে জিনিসটা নেয় সেটা হচ্ছে চিলড্রেন নেয়। মানে কলামের মতো অনেকগুলো চিলড্রেন আমাদের সাপ্লাই করতে হবে। তাহলে আমাদের এক কাজ করতে হবে, এখান থেকে কলামটার মধ্যে যে ব্যাপার স্যাপার আছে এগুলো কাট করে নিই। এটুকু কাট করে নিলাম এবং এখানে চাইল্ডের পরিবর্তে আমরা চিলড্রেন দিলাম এবং এই চিলড্রেনের মধ্যে আমরা কাট করা কলামটাকে পেস্ট করলাম, সেভ করলাম। আপাতত দৃষ্টিতে আমাদের কোনো পরিবর্তন আসে নাই, কিন্তু এখানে আমাদের সে লেয়ারিং করতে দিয়েছে, যে স্ট্যাকের মধ্যে আমরা লেয়ারগুলো সাজায় রাখতে পারি এবং চিলড্রেনের এই জিনিসপত্রগুলো লেয়ারের মধ্যে একটার পর আরেকটা
স্ট্যাক আকারে সাজবে। তাহলে দেখেন আমরা যদি এটাকে কলামকে কোল্যাপস করে দিতে চাই, তাহলে কলামকে কোল্যাপস করে দিয়ে এই চিলড্রেনের পরের আইটেম আমরা তৈরি করব স্ট্যাকের আরেকটা আইটেম, যেটা আরেকটা লেয়ারে সাজবে। তাহলে এখানটায় যদি আমরা একটা সার্কেল অ্যাভাটার নিই, সার্কেল অ্যাভাটার মনে হয় রেডিয়াস দেওয়া যায়, রেডিয়াস যদি দিই আমরা 60.0 এবং একটা কালার দিই, কালার না দিলে মনে হয় দেখা যাবে না, ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করি কালার্স ডট পার্পল, একটা ব্র্যাকেট মিস করেছি, ব্র্যাকেটটা দিয়ে দিলাম আমরা, একটা অপশনাল কমা দিই, তাহলে কোডটা সুন্দর করে ফরম্যাট হবে। আমরা যদি এটাকে সেভ করি, এবার দেখেন আমাদের একটা প্রোফাইল পিকচারের মতো গোল সেকশন চলে আসছে, কিন্তু এটার পজিশন ঠিক নাই। তো এটাকে সেন্টারে নিয়ে আসার জন্য আমরা জানি আমাদের একটা দুধ বা তুই যেটা আছে সেটা হচ্ছে যে কোনো কিছুকে সেন্টার দিয়ে র্যাপ করে দিলেই সেন্টারে চলে আসে। তাহলে আমরা যদি সার্কেল অ্যাভাটারকে কন্ট্রোল ডট প্রেস করি এই যে র্যাপ উইথ সেন্টার করি, এটাকে যদি সেভ দিই, দেখেন বেচারা সেন্টারে চলে আসছে। তাহলে এটাই হইতেছে ব্যাপার, আমাদের স্ট্যাকের মতো জিনিসপত্রগুলো লেয়ারিং করে থাকে। আমাদের এইটা হইতেছে স্ট্যাকের মধ্যে আমি এইটা এখানে কলাপস করে রেখেছি, প্রথম লেয়ারে আছে কলামটি, তারপরের লেয়ারে আছে সেন্টার। আচ্ছা, এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমরা প্রথমে যে জিনিসটা রাখবো সেটা লেয়ারের সবচেয়ে নিচে থাকবে, তারপরে যে জিনিসটা রাখবো সেটা লেয়ারের উপরে চলে যাবে। আমি যদি সেন্টারটাকে এইখানটায় না দিয়ে নিচে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাকে এটাকে কাট করে প্রথম আইটেম হিসেবে তৈরি করতে হবে। আমি যদি এটাকে প্রথম আইটেম হিসেবে তৈরি করি, দেখেন দেখা যাইতেছে না, তার কারণটা হচ্ছে এটা এই লেয়ারের নিচে চলে গেছে। তাহলে স্ট্যাক যে লেয়ারিংটা করে তার মধ্যে প্রথমে উপরে যে আইটেমটা দিই সেটাকে স্ট্যাক নিচে রাখে, তার নিচে যে আইটেমটা দিই সেটাকে সে উপরে রাখে। তাহলে আমরা যদি আবার ফেরত যাই আগের অবস্থায়, সেভ করলাম, তাহলে এইভাবে আমরা এই ধরনের ইফেক্টগুলো অ্যাচিভ করতে পারি। এই যে মাঝখানে ঝুলন্ত প্রোফাইল পিকচার বা ঝুলন্ত এলিমেন্টগুলো অ্যাচিভ করতে পারি এই স্ট্যাকের মাধ্যমে। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা শিখব ডার্টের নাল সেফটি সম্পর্কে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক।